এটা হচ্ছে নারদকুণ্ড। আমরা এখন আসছি নারদকুণ্ড। जय हो नारद महामुनि की जय। नारद महामुनि तपस्थली की जय। नारद कुंड की जय। এই নারদকুণ্ড নারদের তপস্থলী। নারদ ভগবানের বড় ভক্ত। তিনি এইখানে তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছিলেন। ভক্ত হল ভক্তের অহংকার থাকে। ভগবান গোলক বিহারী তিনি ভুলকি বিহার করছেন। নব নব দিব্যলীলা নিত্যপ্রতি রচনা করছেন। এদিকে নারদ মহামুনি তিনি ব্রহ্মাণ্ড ভ্রমণ করছেন তার গুণমহিমা কীর্তন করতে করতে। দেখছেন যে এখন গোলকে যাব, গোলকে তো প্রভু এখন তো ভুলকে চলে গেছে, সেখানে গিয়ে লাভ নেই। ঘুরতে ঘুরতে ভুলকে ওখানে যাব, ব্রজের লীলা দর্শন করব প্রভুর। আর আমি যখন যাব তখনই তো দর্শন তো হবেই আমার প্রভুর লীলা। আমি তো তার ভক্ত। তার একটা মনে মনে অভিমান, আমি তার ভক্ত, বড় ভক্ত। হ্যাঁ, যখনই যাব তখন তার লীলা দর্শন হবেই, এই মনে করে তিনি পুরা ব্রহ্মাণ্ডে তার মহিমা কীর্তন করতে করতে ঘুরতে 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 ব্রজে এসেছেন। ব্রজে এসে চতুর্দিকে ঘুরছেন। আরে আমার গোলক বিহারী ভুলকে এখানে বিহার করছেন, কিন্তু কই আমি তো তাকে, তার তো কোনো লীলাই দর্শন করতে পারছি না। এ কি হলো? কোথায় তিনি, কোথায় কি বিহার করছেন, তিনি কি লীলা করছেন? কোনো লীলাই আমার দর্শন হচ্ছে না। এইভাবে সারা ব্রজমণ্ডল ঘুরতে ঘুরতে যখন কোনো লীলা দর্শন করতে পারছে না, তখন তার মনে হলো যে হ্যাঁ, আমি তো প্রভুর চরণে অপরাধ করেছি। আমি নিজেকে বড় ভক্ত মনে করে হ্যাঁ অভিমান করেছি। আমি, এটা আমার অভিমানের, এই অভিমানের জন্য আমাকে প্রভু দর্শন দিচ্ছেন না। এই পাতা ফুল তুলবে না। হ্যাঁ, শুরু করেছে কে মামি? হ্যাঁ, কোথাও গিয়ে খবর, এই অভিমানের জন্য আমাকে কোথাও গিয়ে কিছু তুলবে না, আমাকে দর্শন দিচ্ছেন না। সেই জন্য তিনি দেখছেন যে না, প্রভুকে তো প্রসন্ন কি করে প্রসন্ন করব। এইবার তিনি চিন্তা করলেন আমাকে না, প্রভুর তপস্যা করতে হবে। তিনি তপস্যার আসনে বসলেন। তপস্যা করতে করতে করতে, তার ধ্যান করতে করতে ভগবান দেখলেন না, নারদ কষ্ট পাচ্ছে, তাকে একটু দর্শন না দিলে। ভক্ত তো ভক্ত ভগবানের, তিনি তো পরম দয়ালু। ভক্তের প্রতি ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন হন তার তপস্যায়। যা নারদ তপস্যা করতে করতে ভগবানকে প্রসন্ন করলেন। ভগবান প্রসন্ন হয়ে তাকে এইবার লীলা, নব নব লীলা দর্শন দান করছে। সেই নব নব লীলা দর্শন করে নারদ মহামুনি ভাবে বিভোর হয়ে তিনি এখানে উদ্দণ্ড নৃত্য করেছিলেন। সেই ভাবে বিভোরের যে নৃত্য করেছেন, তার শ্রীমূর্তিটা পাশে নতুন মন্দির হয়েছে, সেখানে আমরা দেখব কিভাবে ভাবে বিভোর হয়ে তিনি তার মহিমা কীর্তন করছেন। হ্যাঁ, এইটাই হলো তপস্যার ফল। তপস্যা ছাড়া আমরা ভগবানকে লাভ করতে পারি না, ভগবানকে প্রসন্নতা করতে পারি না। অতএব এই ব্রজমণ্ডলে আমরা এসেছি তার দিব্যলীলা দর্শন, যে ক্ষেত্রগুলো, এগুলো স্থানের দর্শন, দিব্য দর্শন। এই ব্রজধাম চিন্তামণি স্বরূপ, যা আমরা চিন্তা করব তাই আমরা লাভ করতে পারবো। সমস্ত ভক্তগণ গোপীগণ তারা ব্রজমণ্ডলে নিত্যপ্রতি বনে বনে ঘুরেছেন কেন? কৃষ্ণ দর্শন লালসা নিয়ে। কৃষ্ণ দর্শন লালসা, তাদের ইচ্ছা কৃষ্ণ দর্শন, শুধু কৃষ্ণের প্রীতিবিধান। সমস্ত গোপীগণ তারা দধি দুগ্ধ, মাখন, মাঠা ইত্যাদি বগলে কলসিতে ভরে নিয়ে বনে বনে ছুটতেন। কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে হাজার হাজার সখাদেরকে নিয়ে বনে বনে বিচরণ করতেন, বিভিন্ন বনে বনে লীলা রচনা করতেন। তার মধুর রূপ, তার মধুর হাসি দেখার জন্য, ভগবানের মধুর রূপ এই সমস্ত দেখার জন্য সমস্ত গোপীগণ আকৃষ্ট হয়ে বনে বনে ঘুরতেন কৃষ্ণ দর্শন লালসা ভাব নিয়ে। সেই জন্য আমাদেরও ভাব রাখতে হবে তার দর্শন, অভিলাষ। এইভাবে ভ্রমণ করতে করতে যদি কখনো তার এক ঝলক দর্শন লাভ হয়ে যায়। যাই হোক, নারদ মহামুনি কি, কুণ্ড কি, এখানে আচমন করে